গরমে অতিষ্ঠ জনজীবনে মন খুঁজছে একটু শান্তি, আর শান্তি মানে এই প্রচণ্ড গরমে একটু শীতল থাকা। গবেষকরা বলছে গত ৬ দশকে শুধু ঢাকায় তীব্র এবং অসহনীয় গরমের দিনের সংখ্যা ৩ গুণ বেড়েছে। যদি কোনো একটি এলাকার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় এবং বাতাসে আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণ ৭০ থেকে ৯০% মধ্যে থাকে, এমন অবস্থাকে আবহাওয়াবিদরা তীব্র কষ্টকর দিন হিসেবে চিহ্নিত করেন। তীব্র দাবদাহে বয়স্ক থেকে শুরু করে শিশুদের পর্যন্ত হিট স্ট্রোক হওয়ার আশঙ্কা রয়েছে। গরমের দিনে শীতল থাকতে হলে মেনে চলতে হবে কিছু সাধারণ নিয়মকানুন। পুরোপুরি ঠান্ডা না হলেও কিছুটা প্রশান্তি মিলবে এই তীব্র গরমে। প্রথমত, প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। তৃষ্ণা লাগুক বা না লাগুক একটু পর পর পানি পান করতে হবে। পানির কোনো বিকল্প না থাকলেও পরিবর্তন আনার জন্য মাঝে মাঝে ফলের জুস পান করতে হবে। দৈনিক খাদ্যাভ্যাসে চা কফির পরিমাণ একেবারে কমিয়ে দিতে হবে। চা কফি শরীরে পানির পরিমাণ কমিয়ে দেয়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000। প্রিয় এজেন্টও 2টা। দ্বিতীয়ত, যতটা সম্ভব বাইরে যাওয়া থেকে বিরত থাকতে হবে। সম্ভব হলে ফ্যানের নিচে বা এসি থাকলে এসি রুমের মধ্যে থাকা ভালো। যদি বাইরে যাওয়াই লাগে তবে একটু পরপর ছায়ার নিচে চলে যেতে হবে। তৃতীয়ত, গরমের দিনগুলোতে পোশাক বাছাই অনেক গুরুত্বপূর্ণ। হালকা রঙের সুতির এবং একটু ঢিলেঢালা কাপড় পরতে হবে। হালকা রঙের কাপড়ে সহজে বাতাস যাওয়া আসা করতে পারে, আর ভারী রঙের কাপড় তাপ শোষণ করে, যার কারণে গরম বেশি অনুভূত হয়। এরপর অতিরিক্ত গরমের সময় শারীরিক ব্যায়াম করা যাবে না। তবে যদি একান্তই করতে হয় তবে ধীরে ধীরে শুরু করে গতি বাড়ানো যেতে পারে। এতে করে শরীরে গরম ধীরে ধীরে সহনীয় হয়। প্রতিদিন গোসল করতে হবে। এতে করে শরীরের তাপমাত্রা কমার পাশাপাশি অস্বস্তিও কমে যায়। এছাড়া ঘরের জানালা দরজা যথাসম্ভব খুলে রাখার চেষ্টা করতে হবে। তথ্যগুলো কানাডার একটি স্বাস্থ্য সংস্থা থেকে নেওয়া। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ।